একদম ছোট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি দেখাবো প্লাজো সেলাই নতুনদের জন্য। উপর থেকে কোমরের কাছ থেকে প্রথমে সেলাই শুরু করতে হবে। দুই পাট কাপড়টার আমি উল্টো সাইড দুটোটা একটা নিচে একটা উপরে রেখেছি, আর সোজা সাইড দুইটা ভিতরে আছে। উপর থেকে হাইয়ের সেলাইটা আমি আগে করে নিয়েছি। ঘুরিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সেলাই ডাবল করে দিবেন। এই যে উপরে হাই থেকে কোমর থেকে হাই পর্যন্ত আমি সেলাইটা করে নিব। রাবার ঘরের জন্য 2 ইঞ্চি রেখেছি, সেই থেকে শুরু করতে হবে। একদম উপর থেকে সেলাইটা শুরু করে হাই পর্যন্ত নিয়ে নিব। সোজা পাশ কাপড়ের ভিতরে, উল্টো পাশ দুটো একটা নিচে একটা উপরে। সোজা পাট দুই পাটের সোজা পাটটা ভিতরে থাকবে। সেলাই দিয়ে নিলাম। উল্টিয়ে আর একটা সেলাই দিয়ে নিলাম। প্রত্যেকটা সেলাই ডাবল করে দিয়ে নেবেন। সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে নখের সাহায্যে এভাবে ঘষে দিবেন, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। আমার হাই জয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। সেলাইটা নখের সাহায্যে ঘুরে দিচ্ছি। এখন আমি মোহরের সেলাইটা করে নিব। মোহরের সেলাইয়ের জন্য আমি যে চিহ্নিত করে রেখেছিলাম কাট বসিয়ে, প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে, তারপরে ওই 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নিচ্ছি মোহরের সেলাইয়ের জন্য। পরে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি ওই যে কাট পরিমাণ, কাটটা যেখানে বসিয়ে দিয়েছিলাম সেটা মাঝখানে রেখে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়ার সময় অবশ্যই নিচের কাপড়টা হালকা টেনে দেখবেন। নিচের যে অংশটা কাপড়ের সেটা হালকা করে টেনে উপরের অংশটাকে আলতোভাবে ধরে সেলাই দিয়ে নিতে হবে। অন্য পাও আমি একইভাবে সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে নিচ্ছি একইভাবে। নিচের কাপড়টা বাম হাতের অনামিকা এবং বৃদ্ধ আঙুল দিয়ে হালকা টেনে মধ্যম আঙুলটা উপরে বসিয়ে আলতোভাবে উপরে কাপড়টা ধরে সেলাইটা দিয়ে নিতে হবে। যদি উপরে না টেনে সেলাই দিলে উপরের পাটটা বেশি থেকে যায়, নিচের পাট ছোট হয়ে যায়। এখন আমি মোহরি থেকে ধরে যত ইঞ্চি মোহরি নিয়েছিলাম সেটা মার্জিন করে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি
নিয়ে নিচ্ছি। এখান থেকে সেলাইটা আমার করে হাই পর্যন্ত নিয়ে যেতে হবে। সেলাইটা আটকিয়ে দেব, আটকিয়ে দিচ্ছি। এক ইঞ্চি পরিমাণ কাপড় বাইরে রেখে সেলাইটা দিয়ে দিচ্ছি। নিচের পাটটা অবশ্যই হালকা হালকা টেনে নেবেন। নিচের যে পাটটা অবশ্যই হালকা হালকা টেনে নেবেন। উপরের পাটটা আলতোভাবে ধরে নেবেন, উপরের পাটটা টানবেন না। দেখেন হাইয়ের কাছে এসে গেছি। এখন আমার কাপড়ের দুটো অংশ একই আছে। যদি আমি নিচের পাটটা হালকা না টেনে সেলাই দিতাম তাহলে আমার উপরের পাটটা বেশি হয়ে যেত। কাপড়টা নিচের পাটটা কাপড় ছোট হয়ে যেত, উপরের পাটের কাপড় বড় হয়ে যেত। এখানে এসে আমি সেলাইটা ছেড়ে দিব। অন্য পায়ের আবার মোহরি থেকে সেলাইটা শুরু করব। একসাথে সেলাই করে আসলে পা একটা ছোট বা বড় হয়ে যেতে পারে, যে তার জন্য হাইয়ের কাছে সেলাইটা ছেড়ে দিয়ে অন্য পায়ের মোহরি থেকে আবার সেলাইটা শুরু করতে হবে। এখানে আমি বাদ বসিয়ে দিচ্ছি। এক ইঞ্চি পরিমাণ কাপড় বাইরে রেখে সেলাই দিয়ে নিচ্ছি। হাইয়ের কাছে চলে আসছি। এখন আমি সেলাইটা একদম মোহরের কাছে নিয়ে যাব। সেলাইটা এখানে আর ছাড়বো না, না ছেড়ে একবারে মোহরের কাছে নিয়ে যাব। আর একটা সেলাই দেওয়ার জন্য হাই থেকে সেলাইটা শুরু করব। অন্য পায়ে আর একটা সেলাই দিয়ে দিয়েছিলাম, হাই থেকে কিন্তু সেলাইটা আবার শুরু করছি, মোহরি থেকে না। হাই থেকে শুরু করে মোহরির কাছে নিয়ে চলে আসতে যাবো। প্রত্যেকটা সেলাই ডাবল করে দিয়ে নেবেন। কমপ্লিট হয়ে গিয়েছে মোহরি সেলাই, হাই সেলাই। এখন আমি রবার লাগানোর জন্য প্রথমে কাপড়টা এক বাস দিয়ে সেলাই দিয়ে নেব। কোমরে আমি রবার সেট করব। এক বাস দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি, একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে দেখবেন কাপড়টা যেন সমান থাকে। সেলাইয়ের সময় অবশ্যই বাঁ হাতের তর্জনী আঙুল এবং বৃদ্ধি আঙুল দিয়ে নিচের কাপড়টা টেনে টেনে একটু নেবেন, আর মধ্যম আঙুল দিয়ে উপরের কাপড়টা আলতোভাবে চেপে ধরবেন। সেলাই ফিনিশিং সুন্দর হওয়ার এটা একটা কৌশল। হাইয়ের ডাবল মোটা রবারটা যার যার হাইয়ের ডাবল
এখন আমি রবার কতটুকু লাগবে সেটা বলে দিচ্ছি। তাহলে রবার যাদের বডি 38, যদি একটু হেলথি হয়, অ্যাভারেজ হাই হচ্ছে 14, অ্যাভারেজ হাই হচ্ছে যদি মিডিয়াম যারা হাইটের তাদের হাই 14 নিলেই হয়। 14 নিলে মোটা রবার হলে তার দ্বিগুণ নিয়ে নিব। 14 ডাবল হচ্ছে 28। যাদের বডি 38 বা তার নিচে তারা 28 থেকে 2 ইঞ্চি কম নেবেন রবার। 28 থেকে 2 ইঞ্চি কম। এখানে আমি 28 ইঞ্চি দেখিয়ে দিচ্ছি। আমি যে প্লাজোটা তৈরি করছি তার লম্বা হচ্ছিল 36 ইঞ্চি, তার হাই আমি 13 ইঞ্চি নিয়েছিলাম। প্লাজোর লম্বা হয়েছিল 36, হাই নিয়েছিলাম 13 ইঞ্চি। এখানে আমি তার মোটামুটি স্বাস্থ্যের, তাই আমি তার জন্য রবারটা কতটুকু নিয়েছি, রবারটা নিয়েছি আমি 28 ইঞ্চি। যেহেতু অ্যাভারেজ হাই হচ্ছে 14 ইঞ্চি, যেহেতু তার একটু স্বাস্থ্য ভালো, তার বডি 40, যার জন্য আমি 28 ইঞ্চি নিলাম। রবারটা এখন আমি সেট করে নিচ্ছি। রবার সেটের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রবারের উপরে সেলাইটা না বসে, সেজন্য রবারটাকে এদিকে চেপে এভাবে রবারটা সেট করে নেবেন। রবারটা সেট করার আগে আমি সেলাই দিয়ে আটকে দিয়েছি, তা তো আপনারা দেখতেই পেয়েছেন। এখন আমি রবারটা এভাবে ধরে সেলাইটা এমনভাবে দিতে হবে রবারের উপর যেন সেলাইটা না চলে আসে, সেজন্য একটু ধীরে ধীরে করে দিতে হবে। এবং ওই যে মধ্যমা আঙুল দিয়ে আসলে আন্দাজ করে নিতে হবে যে রবারটা কতটুকু আসছে এদিকে, তার বাইরে সেলাইটা দিতে হবে, রবারের উপর যেন সেলাই না আসে। রবার নিব কার কতটুকু, এটা আসলে অনেকেরই ঝামেলা হয়। 38 ইঞ্চির নিচে যাদের বডি তাদের 14 ইঞ্চি হাই অনুযায়ী 14 ইঞ্চি ডাবল হচ্ছে 28, তার থেকে 2 ইঞ্চি কম নিলে হবে। আর 40 ইঞ্চির উপরে পুরো 28 ইঞ্চি নিতে হবে। হাইয়ের ডাবল, মোটা রবারের ক্ষেত্রে হাইয়ের ডাবল। এরকম করে টেনে টেনে রবারটা কাপড়ের সাথে সেলাই দিয়ে আটকে দিতে হবে। রবারটা ভিতরে নিয়ে কাপড় আটকে দিতে হবে সেলাই দিয়ে। রবারের উপর যেন সেলাই না পড়ে সেদিকটা খেয়াল রাখতে হবে। প্রথম অবস্থায় একটু কষ্ট হতে পারে, কিন্তু করতে করতে ঠিক হয়ে যাবে। এভাবে টেনে টেনে কাপড়টা সরিয়ে নিচ্ছি। এভাবে কাপড়টা চারদিকে ঘুরিয়ে দেখে নিব রবারের উপর কোনো সেলাই পড়েছে নাকি। কাপড়টা সব জায়গায় এই যে আমার সেলাইটা আসলে একটু হালকা রবারের উপর করে দিয়েছিল, যার জন্য এখানে কাপড় সরছে না, এখন এখান থেকে তার মানে রবারের উপর আমার একটু হালকা সেলাই পড়ে গিয়েছে। অবলম্বন করে কারণ এটা ছুটিয়ে নিয়েছি, ছুটিয়ে নিয়ে আবার এখান থেকে সেলাই বসালে ভালো হয়।
দুই ছেলে আমাকে বিরক্ত করে বারবার এসে। এখানে বসিয়ে নিলাম সুই। এই সেলাইটা একটু সাবধানতা অবলম্বন করে করতে হয়, ধীরে ধীরে করতে হয়। যারা এক্সপার্ট হয়ে যায় তাদের আসলে সমস্যা হয় না। দুই পাশটা সমান করে মেপে এভাবে টেনে সুইচে বসিয়ে নিতে হবে। এখানে মাঝ বরাবর সেলাই দিয়ে দেবো একটা। এখানে কাপড়টাকে টেনে 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 রবারটা টেনে টেনে সেলাইটা দিতে হবে। সুইটা বসিয়ে কাপড়ের মধ্যে আবার টেনে তারপরে আবার সেলাইটা দিয়ে নিতে হবে। বন্ধ করে দাও। আরেকটু দাও, হালকা একটু দাও। সুইটে গাঁট দিয়ে দাও। বেশি আবার দাও। আস্তে দাও, আবার স্টার্ট দাও। বন্ধ করবো কোথায় জানো? এই যে সুইটে এরকম গাঁটা থাকবে সেইখানে বন্ধ। টেনে টেনে সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে কাপড়টা টেনে টেনে সেলাইটা দিতে হবে। হ্যাঁ, দাও, ওইদিকে দাও, উল্টা দেবা না, দাও। ঠিক আছে, লাগবো না তো, যখন কমে তখন লাগবো না। কমপ্লিট হয়ে গেলে এভাবে আটকে নিতে হবে। কমপ্লিট হয়ে গেল প্লাজো সেলাই। এই দেখুন, এটা হচ্ছে আমার মিডল, একটা মিডলে আমি বাস করে দেখেন ধরে দেখালাম। কোমর থেকে যে হাইয়ের সেলাইটা নিয়েছি আর কাপড়ের দুটো জয়েন্টের দুই পাশটা আমার জয়েন্ট বরাবর আমি ধরে কাপড়টা বাস দিয়ে দেখিয়ে নেব দুই পাশ সমান আছে কিনা। দেখেন আমার এই রবার লাগানোটা একদম পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, দুই পাশ সমান আছে। মাঝ বরাবর ধরে বসিয়ে মাঝখান থেকে ভাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন দুই পাশ সমান আসে। এই যে মিডল পয়েন্টটা রবার সেটিং এর সময় টেনে টেনে দ্বিতীয়বার সেলাইটা এখানে সেলাইটা এই যে মাঝে বাজিয়ে তাহলে আমার দুই পাশ এরকম একই আসবে। আমার প্লাজো আমার দুই পাশ সমান আছে, তাহলে আমার সেলাইটা পারফেক্ট সেলাই কমপ্লিট। প্লাজো সেলাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি নতুন আপুরা উপকৃত হবেন।